স্বপ্নের জায়গায় স্বপ্নের বাড়ি, যারা ঢাকা শহরে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান, কম টাকায় যারা জমির শেয়ার কিনতে চান, তাদের জন্য আজকে আমরা চলে আসি এই চমৎকার লোকেশনে। এই জায়গাটা নিয়ে আমরা এর আগেও ভিডিও দিয়েছি। প্রায় 18-20টা মতো শেয়ার অলরেডি সোল্ড আউট, আর অল্প কিছু বাকি আছে, মানে আর 10টা মতো বাকি আছে। যারা আপনারা কিনতে চান, আমি বলবো আপনাদের জন্য সর্বশেষ সুযোগটা আছে, কারণ মাত্র 5.5 লক্ষ টাকায় জমির শেয়ার। এর আগে কিন্তু তারা 7 লক্ষ 6.5 লক্ষ টাকায়ও জমির শেয়ার বিক্রি করেছেন। যেহেতু তারা খুব দ্রুত কাজ শুরু করে দেবেন, বিল্ডিং এর কাজটা তারা শুরু করবেন, আর তাদের সময় নাই, একদম শেষ পর্যায়ে তারা চলে আসে। অনেকগুলো শেয়ার যেহেতু বিক্রি হয়ে গেছে, এজন্য সর্বশেষ একটা অফার, মাত্র 5.5 লক্ষ টাকায় জমির শেয়ার কিনতে পারবেন। আর 1200 বর্গ ফুটের অ্যাপার্টমেন্ট হবে, কমন স্পেস সহ, ইউজেবল থাকবে 1000 স্কোয়ার ফিটের মতো। আর এই অ্যাপার্টমেন্টের টোটাল খরচ হবে জমির মূল্য সহ মাত্র 25.5 লক্ষ টাকা, হয়তো বা একটু কম বেশি হতে পারে। আজকে আমরা যেখানে চলে আসি, এই জায়গাটা নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে আমরা কাজ করছি এবং অনেকদিন ধরেই এখানে শেয়ারগুলো বিক্রি হচ্ছে। এখানে টোটাল 5 কাঠা একটা স্কোয়ার শেপের একটা জায়গা, অনেক সুন্দর, এবং মুন সিটি 1 নামে একটা হাউজিং, যেটা ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে খুব অল্প একটু সামনে আসলেই বসিলা ব্রিজ। বসিলা ব্রিজের ঠিক পার হওয়ার পরেই আরশিনগরের থেকে বাম হাতে যদি আপনি প্রবেশ করেন, সেক্ষেত্রে এই জায়গাটার নাম হচ্ছে ঝাউচর গুদারাঘাট। এই জায়গাটাতে আপনি আসবেন, এখানে লোকেশনটা দেখবেন, খুব সুন্দর নিরিবিলি একটা পরিবেশ। ঢাকার এত নিকটে কিন্তু এরকম সুন্দর পরিবেশটা নরমালি পাওয়া যায় না। সুতরাং আমি বলবো, অবশ্যই আপনারা এখানে যদি একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান, একটা শেয়ার প্রজেক্টে ইনভেস্ট করতে চান, সেক্ষেত্রে আপনার জন্য রয়েছে দুর্দান্ত সুযোগ। আমরা এখন এই মুহূর্তে কথা বলবো আমাদের সঙ্গে যিনি রয়েছেন, এই প্রজেক্টের যিনি উদ্যোক্তা, বিল্লাল ভাই। বিল্লাল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। এর আগেও তো আমরা 2-3টা ভিডিও আপনার এখান থেকে করেছি, জি ভাই। এবং এই ভিডিওর মাধ্যমে আমাদের দর্শক যারা আমাকে পছন্দ করেন, আমাকে ফলো করেন, ম্যাক্সিমাম তারা প্রবাসে, বাংলাদেশেও অনেকে আছেন যারা স্বল্প আয়ের মানুষ, ব্যবসা বাণিজ্য করেন, চাকরি করেন, এরকম যারা মানুষ, তারা আপনার কাছ থেকে শেয়ার কিনেছে। জি ভাই। কয়টা মোটামুটি শেয়ার? আমাদের মোটামুটি শেয়ার বিক্রি হয়েছে 18টার মতো। 18টা মতো। আচ্ছা, 18 মতো অলরেডি সেল হয়ে গেছে, আর আছে কি 10-12টা মতো? হ্যাঁ, 10-12টা আছে। কিছু তো আপনার তো থাকবে। হ্যাঁ, আমাদের ওইখানে 6টা শেয়ার থাকবে আমাদের নিজেদের। ও, তার মানে তো হিসেবে 10টা-12টা নাই। জি ভাই, হিসেবে 4-5টা আছে। 4-5টা আছে। আর আমরা অক্টোবরে কাজ করবো ইনশাআল্লাহ, এর জন্য আমরা শেয়ার মূল্যটা একটু কমাই দিছি। ওকে, একদম মানে একদম মুখোমুখি চলে আসে। আপনারা জাস্ট এখন নিবেন, তারা কিন্তু আপনাদেরকে জমিটা রেজিস্ট্রি করে দিবে, এরপরে আপনি কাজটা শুরু করে দেবেন। কনস্ট্রাকশনের টাকাটা আপনি অল্প অল্প করে পরিশোধ করবেন, জমিটা আপনার নামে রেজিস্ট্রি হয়ে যাবে। এই যে 5 কাঠা জমি, এই 5 কাঠা জমিটা মূলত এই কতজনের মধ্যে রেজিস্ট্রি করে দিবেন? আমরা 30 জনের মধ্যে রেজিস্ট্রি করে দিই। 30 জন যেহেতু এখানে শেয়ার হোল্ডার হবেন, 30 জন মালিক থাকবেন, তাই তো? ওকে বিল্লাল ভাই, আমরা রাস্তাটা একটু দেখি। জি ভাই, বলেন। আর আমাদের এখন একটা কথা হলো, 24 ঘন্টার ভিতরে আমরা রেজিস্ট্রি দিয়ে দেব এখন ইনশাআল্লাহ। 24 ঘন্টার মধ্যে? 24 ঘন্টার ভিতরে। আচ্ছা, মানে আপনার জমিটা বুকিং করে দিবে। যদি কেউ বলে যে ভাই আমি টাকা সহ আসতেছি, রেজিস্ট্রি করে দেন ইনশাআল্লাহ, সেক্ষেত্রে আপনি দিতে পারবেন সাথে সাথে, তাই তো? ওকে, এই যে এটা হচ্ছে আপনাদের বিল্ডিং এর সামনে রাস্তা। এই রাস্তাটা কত ফিট? এই রাস্তাটা ভাই আছে 10 ফিট। 10 ফিট রাস্তা আছে। আচ্ছা, 10 ফিট রাস্তা এমনিতে আপনারা ছেড়েও করবেন? জি, আমরা ছেড়ে করব। ছাড়বেন 5 ফিট। এখান থেকে আরো 5 ফিট ছাড়বেন। তার মানে রাস্তাটা হবে তখন কত ফিট? 15 ফিট। 15 ফিট। আবার এই পাশে তো 5 ফিট ছাড়বেন। এই পাশে যদি ছাড়ে আর 2-3 ফিট ছেড়ে কাজ করবে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, যেহেতু একটা সিস্টেমে থাকতে হবে। ওকে, তাহলে মোটামুটি এই রাস্তাটা 16-17 ফিট হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা একটু এভিনিউ রাস্তাটা, মানে এভিনিউ আর এখানে ভাইজান এদিন আমাদের সিস্টেম সুয়ারেজের রাস্তা লাইন হয়ে গেছে। আচ্ছা, সুয়ারেজের লাইন কিন্তু হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এমনি সামনে চলে যায়, আমরা একটু দেখাই যে এটা হচ্ছে আপনাদের হাউজিং এ ঢোকার জন্য মেইন রাস্তা। জি, এটা আমাদের মেইন রাস্তা। ওকে, এটা কত ফিট? এটা 20 ফিট। 20 ফিট। এবং হাউজিংটা ছোট। জি, হাউজিংটা ছোট, গ্যাদারিংটা কম, নিরিবিলি একদম, এবং বুড়িগঙ্গা নদীর পাড়ে। এই যে এখান থেকে কিন্তু আমি দেখাচ্ছি আপনাদেরকে, একটু জুম করে দেখানোর চেষ্টা করি। এই রাস্তা থেকে কিন্তু বুড়িগঙ্গা নদীটা দেখা যায় নাকি? এই যে দেখেন মানুষটা হেঁটে যাচ্ছে, ঠিক এর সাথেই একটা পিলার আছে, ওই যে দেখেন নৌকা যাচ্ছে, এখান থেকে দেখাই যাচ্ছে। জি ভাইজান, এটা একটা লেক ভিউ জায়গা। লেক ভিউ জায়গা মানে এখানে যারা আসলে এখানে যারা বসবাস করবে, তারা কিন্তু এই সুযোগ সুবিধাটা পাবে সুন্দর মতো, যে একদম নদীর পাড়ে একটা সুন্দর নিরিবিলি একটা পরিবেশ, আলো বাতাস থাকবে সব সময়। আচ্ছা, তো এইখানে খুব সুন্দর, এবং হাউজিংটা অনেক সুন্দর। এখানে কিন্তু দেখেন কয়েকটা বিল্ডিং হয়ে গেছে। এখানে একটা বিল্ডিং অলরেডি হয়ে গেছে, রেডি হচ্ছে, ওই পাশে একটা রেডি হচ্ছে, অনেকে বসবাসও করতেছে। এই পাশে কিন্তু একটা দেখেন বিল্ডিংটা। আর আপনারা যেহেতু বিল্ডিং করবেন, কত তলা করবেন? আমরা 10 তলা করব ভাইজান। 10 তলা করবেন? G+11 না G+10? G+10। G+10, তাহলে তো 11 তলা। 11 তলা। হ্যাঁ, 11 তলা হয়। আমাদের সব কাগজপত্র অলরেডি হয়ে গেছে।
আচ্ছা আচ্ছা, কাগজপত্র অলরেডি হয়ে গেছে, মানে এখানে কি রাজুকের পারমিশন লাগে? না, ইউনিয়ন পরিষদের ছাড়পত্র নিয়ে, ইউনিয়ন পরিষদের ছাড়পত্রটা লাগে, এরপরে গিয়ে আপনারা মূলত বিল্ডিং এর কাজটা শুরু করবেন। আচ্ছা, এখন আমরা একটু ডিটেলে আমাদের দর্শকদেরকে জানাই যে তারা কিভাবে এখানে শেয়ার কিনবেন, কোন প্রসেসে বিল্ডিং হবে, এগুলো একটু ডিটেলে জানাবো আমাদের দর্শকদেরকে। যারা পার্কিং যদি কেউ কিনে, পার্কিং ব্যক্তিগত গাড়ি রাখলে পার্কিং কিনে নিতে হবে। অলরেডি আমরা 6টা পার্কিং থাকবে আমাদের, 3টা বিক্রি হয়ে গেছে, আর 2টা আমরা বিক্রি করব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, মানে পার্কিংটা যদি কেউ নিতে চায় আলাদা করে কিনে নিতে হবে। আচ্ছা, পার্কিং এর মূল্যটা কত ভাই? পার্কিং এর মূল্যটা আমরা ধরছিলাম 3 লক্ষ টাকা, এখন ওটার ভিতরে 1 লাখ টাকা ছাড়, 2 লক্ষ টাকা পার্কিং মূল্য। ও মাই গড, তার মানে তো টোটাল আপনি 2 লক্ষ টাকা ছাড় দিয়ে দিলেন। হ্যাঁ, শেয়ার মূল্যের উপর থেকে একটা ছাড় দিয়ে দিলেন, এরপরে আবার পার্কিং থেকেও ছাড় দিয়ে দিলেন, 2 লক্ষ টাকা ছাড়। 2 লক্ষ টাকা এরকম অফার পাইলে তো আসলে 2-4টা নেওয়া যায় নাকি? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, ওকে। আচ্ছা, এটা যখন রেডি হয়ে যাবে, এটার আসলে ভ্যালুটা কেমন দাঁড়াবে ভাই? ভাইজান, আপনি যদি সর্বনিম্ন যদি স্কোয়ার ফিট বিক্রি করেন, আপনি 1200 স্কোয়ার ফিট ফ্ল্যাটের মূল্য 48 লক্ষ টাকা হবে, 4.5 লক্ষ টাকা, 4.5 মানে 4,000 টাকা করে হলে। আর যদি এরও নিচে আপনি 4,000 নিচে বিক্রি করতে পারবেন না, কারণ আপনার কনস্ট্রাকশন খরচই হবে 3,000 টাকার উপরে, কারণ নিচে থেকে পাইলিং করে পাথর দিয়ে কাজ করা। তারপরে যদি আপনি সর্বনিম্ন 3,500 টাকা স্কোয়ার ফিট বিক্রি করেন, তারপরে 42 লক্ষ টাকা দাম আপনার মিনিমাম। তার মানে এটার খরচ হচ্ছে তো আমার মানে এভারেজে 25.5 থেকে 26 লক্ষ টাকা পর্যন্ত, তাই তো? আর এটা যখন আমরা রেডি হয়ে যাবে, মিনিমাম আপনি যে হিসাব দিলেন তাও তো 40-42 লক্ষ 45 লক্ষ টাকায় সেল করা যাবে অবশ্যই, ইনশাআল্লাহ। আর 1200 বর্গ ফুটের একটা অ্যাপার্টমেন্ট মোহাম্মদপুরের মতো জায়গায় তো প্রায় 60-80-65 লক্ষ টাকা, না? এটা নিচে তো হয় না। না না না। আচ্ছা, তাহলে এই জায়গাটা এমন একটা লোকেশন যেখানে একটু দাম, যদি জমির দাম যেহেতু একটু কম, এখানে যদি কমও হয় তাও 40-45 লাখ টাকায় সেল করা যাবে। হ্যাঁ, কেউ যদি চায় যে সে বিজনেস হিসেবে ইনভেস্ট করে রাখবে, সেক্ষেত্রে পারবে। আচ্ছা ভাই, একটা জিনিস বলবেন যে শেয়ার হোল্ডারদের অনেক সময় লেন্দি হয়ে যায় প্রজেক্ট নির্মাণ করতে, সময় লেগে যায়, সেই ক্ষেত্রে আসলে কি করণীয়, আপনারা কি করবেন? ভাইজান, লেন্দি তো আমরা করি না, লেন্দি তো করে শেয়ার হোল্ডাররা। শেয়ার হোল্ডাররা যদি ঠিক মতো টাকা দেয়, আমরা তো টাকা নিয়ে বসে থাকবো না, আমরা তো কাজ করবো ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমাদের তো সেটা তো আপনাদের শক্ত হতে হবে। যে আমরাও শক্ত হবো ইনশাল্লাহ। যে শেয়ার হোল্ডার, একজন শেয়ার হোল্ডার যদি 2-1 মাস দিতে না পারে, ঠিক আছে, তাহলে ওটা আমি 2-1 মাস চালাই নিয়ে যাবো। যদি উনি আবার পরবর্তীতে বিক্রি করে দেয়, ওইটা আমরা বিক্রি করে দেবো, বা ওনার যদি কোনো লোক থাকে ওনারা বিক্রি করে দিবে, ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। এরপরে কেউ যদি মনে করেন দিতে পারে না, উনি যা জানাইবে ওনারটা আমরা ব্যবস্থা নিব। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এইটা হচ্ছে বুড়িগঙ্গা নদীর পিলার, তাই তো? জি ভাই। আচ্ছা, এই পিলার পর্যন্ত হচ্ছে নদীর এরিয়া। হ্যাঁ। আচ্ছা, এইটা নদীর এরিয়া যদি হয়, আপনাদের হাউজিংটা শুরু কোন জায়গা থেকে? আমাদের এই যে এখান থেকে শুরু, এখান দিয়ে শুরু, এই নদীর এরিয়ার এই পাশ থেকে শুরু। এটা আচ্ছা, পিলারটা দেওয়ার কারণ হলো এই পিলার থেকে ওই পারে কেউ যে বাড়ি করতে না পারে, এখান থেকে আমাদের রাস্তাটা হবে। কিন্তু এরিয়া দিয়ে দিছে যে আপনারা ওইখানে আমাদের বাড়ি ঘর ছিল, সরকার নদী ভেঙে দিছে, ভেঙে এখানে পিলার দিয়ে দিছে, কিন্তু আমাদের রাস্তাটা আমাদের রাস্তা হবে ইনশাল্লাহ। ওকে, তার মানে হচ্ছে দেখেন নদীর এরিয়া কিন্তু দেওয়া আছে, যা অনেকেই আসলে বলবেন ভাই নদীর পাড়ে পরে তো এই বিল্ডিং করতে দিবে না, এই সেই। নদীর এরিয়া কিন্তু করে দেওয়া। এখানে দেখেন পিলার নম্বর কত, এখানে বুড়িগঙ্গা নদী দেওয়া আছে, 63 নম্বর পিলার, ঠিক আছে। আর দেখেন এখানে পরে কিন্তু আরো একটা পিলার আছে, এই পিলার ছেড়ে কিন্তু একটা মসজিদ, এটা মসজিদ না? মসজিদ, দেখেন মসজিদটাও করেছে, তাও কিন্তু পিলারের বাইরে। আচ্ছা, আর এই হচ্ছে নদী, কত সুন্দর একটা লোকেশন দেখেন এই জায়গাটা, একদমই আপনার। আর এইটা এই যে নদীর ওপারে কিন্তু দেখেন হাজারিবাগ, হ্যাঁ, হাজারিবাগ এবং ঢাকা মোহাম্মদপুর, বসিলা সব কিন্তু ওই পারে। এই তো নদীর এখান থেকে পার হইলে হাজারিবাগ ঢাকা, আর ওই আশ্বিনগর পার হইলে মোহাম্মদপুর, এতটুকু, মানে 1-2 কিলোমিটার ভিতরে, একদম কাছাকাছি। তো নদীর ওপার আর এপার, ওই পারে কোটি টাকা দাম, আর এই পারে 5.5 লাখ টাকা দাম, ঠিক আছে। আচ্ছা, তো চলেন আমরা একটু প্রজেক্টের দিকে যাই এবং আমরা আরো গুলো ইনফরমেশন নেই। আচ্ছা ভাই, এখন একটু বলেন, আপনারা পার্কিং এরিয়াতে তো শুধু পার্কিং না, গ্রাউন্ড ফ্লোরে থাকছে হচ্ছে জেনারেটর, সাব স্টেশন, তাই তো? সব থাকবে আমাদের, 24 ঘন্টার জেনারেটর থাকবে, যেহেতু আমাদের লিফট থাকবে, 24 ঘন্টার জেনারেটর থাকবে, সবকিছু আমাদের থাকবে এখানে। আচ্ছা, সিঁড়ি কয়টা থাকবে? ভাই সিঁড়ি একটা থাকবে, যেহেতু আমাদের লিফট একটা। আচ্ছা, যেহেতু 1200 বর্গ ফুট, 3 বেডের হবে নাকি? হ্যাঁ, 3টা বেডরুম, 3টা বাথরুম, 3টা বেলকুনি, ডাইনিং কিচেন। আচ্ছা আচ্ছা, ওকে। আর রুফটপে কি করবেন? ছাদে তো আমাদের টার্গেট আছে একটা ছোট একটা কমিউনিটি সেন্টার এবং একটা মসজিদ, আর একটা অফিস আমাদের থাকবে।
ওকে, মানে একটা কমিউনিটি হল থাকবে, একটা মসজিদ থাকবে এবং একটা অফিস থাকবে জি। এবং ওপেন স্পেস থাকবে যাতে সবাই একটু হাঁটাচলা করতে পারে, বসতে পারে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ওকে। তো আমাদের দর্শক যারা আছেন তারা অনেকে আছেন যারা প্রবাসে থাকেন, বাংলাদেশে হয়তো কেউ থাকেন না, তারা যায় যে না আপনাদের উপর আস্থা করে একটা শেয়ার কিনে তারা এখানে বিল্ডিং এর মালিক হবেন। ভাই আমাদের উপরে আস্থা রেখে আল্লাহর উপরে ভরসা রেখে ইনশাল্লাহ নিতে পারে, ঠিক আছে? আল্লাহ ইনশাল্লাহ, আমাদের জমিতে কোনো ঝামেলা নাই, আল্লাহর রহমতে কোনো সমস্যা নাই। আমার ওনারা লোক পাঠাবে, দেখবে, তারপর ওনারা নিক, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, ওকে ভাই, এখন একটু বলেন যে 5.5 লাখ টাকা আপনার জমির যে মূল্যটা, জি। এই মূল্যটা এখন পরিশোধ করে দিলে আপনি সাথে সাথে রেস্ট দিবেন? হ্যাঁ, 24 ঘন্টার ভিতরে রেস্ট। মানে এখন রেজিস্ট্রিটা একটা টাইম হয়ে গেছে, জি। তাই তো? জি। কাছাকাছি চলে আসছে। এখন আমাদের যে পূর্বের মূল্য 6.5 লক্ষ টাকা ছিল, এখন আমরা 1 লক্ষ টাকা ডিসকাউন্ট দিতেছি, যেহেতু আমরা অক্টোবরে কাজ ধরবো ইনশাল্লাহ। অক্টোবরে কাজ ধরবো ইনশাল্লাহ, এর জন্য আমরা 1 লক্ষ টাকা ডিসকাউন্টে আমরা জমি শেয়ার করে আমরা কাজ ধরে দেবো ইনশাল্লাহ অক্টোবরে। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, কনস্ট্রাকশনের টাকাটা কিভাবে দিবেন? এটা প্রতি মাসে মাসে কিস্তি হিসেবে ভাই, যখন কাজ ধরবো তখন থেকে কিস্তি। আচ্ছা আচ্ছা, কাজ ধরবেন, প্রত্যেক মাসে মাসে কিস্তি হিসেবে জি, তারা জি, জি। টাকাটা দিয়ে দিবেন, তাই তো? জি। আচ্ছা, এর পরবর্তীতে কতদিনে এটা হ্যান্ডওভার হবে? ভাই আমাদের টার্গেট আছে মানে 24 থেকে 30 মাস, এরপরে শেয়ার হোল্ডারদের বিবেচনা। আচ্ছা আচ্ছা, 24 থেকে 30 মাস, মানে 2 থেকে আড়াই বছর টার্গেট, 2 জি। থেকে আড়াই বছর। জি। আর এর পরবর্তীতে মানে যদি শেয়ার হোল্ডাররা একটু ডিলে করে টাকা পয়সা দিতে, সেক্ষেত্রে হয়তো একটু কম বেশি হতে পারে। আবার দেশের অনেক সময় রাজনৈতিক পরিস্থিতির কারণে পলিটিক্যাল সিচুয়েশনের উপরেও অনেক সময় একটু এদিক ওদিক হতে পারে। জি। আচ্ছা, তো যে মাল ম্যাটেরিয়াল এখন বর্তমান যে রেট, সেই রেট অনুযায়ী আপনাদের কনস্ট্রাকশন সহ টোটাল জমির মূল্য সহ টোটাল কত খরচ হবে? 25,50,000 টাকা। আমরা 2,000 টাকা স্কোয়ার ফিট কাজ ধরবো ইনশাল্লাহ। 2,000 টাকা 1,000 করে স্কোয়ার ফিট square feet থাকবে, ধরবেন। ওটা থাকবে 20 লক্ষ টাকা, আর আমাদের জমি শেয়ার মূল্য 5.5 লক্ষ টাকা। ওকে, সুন্দর। আচ্ছা, এবারে আসি আমরা একটু স্কুল কলেজ মসজিদ মাদ্রাসার হিসেবে, যে অনেকেই বসবাস করবেন, তার বাচ্চা কাচ্চার একটা স্কুলে পড়াবেন, ভালো স্কুল। এই আশেপাশে তো অনেকগুলো স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা ভালো মানের রয়েছে, যেমন আমরা জানি যে আরশিনগরের মুখেই হচ্ছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, যেটা নির্মাণ হচ্ছে বর্তমানে, এবং এটার আশেপাশে তো অনেকগুলো মাদ্রাসা রয়েছে, মসজিদ রয়েছে, এবং ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম স্কুল অভাব নাই। মোহাম্মদপুর গেলেই হাসপাতালগুলোর অভাব নাই, এখানে পাশে রয়েছে আটি বাজার, এবং আরশিনগরে অনেকগুলো ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার থেকে শুরু করে সবকিছু আছে। পাশেই ইবনে সিনা এবং পপুলার মেডিকেলের অনেক বড় বড় প্ল্যানিং রয়েছে। তো যার কারণে, আর আরশিনগরের উপর দিয়ে যে রাস্তাটা, আমরা জানি বসিলা ব্রিজের উপর দিয়ে যে রাস্তাটা, এই রাস্তাটা 250 ফিটের রাস্তা, যেটা মাওয়া এক্সপ্রেসওয়ের সাথে যুক্ত হয়ে গেল, এবং গাবতলির দিকে চলে গেল সরাসরি একটা রাস্তা, মোহাম্মদপুর ঢাকা শহরের দিকে চলে গেল। তার মানে হচ্ছে সব দিকেই কানেকশন আছে এই রাস্তাটার সাথে। ওকে, তো যারা আমাদের দর্শক আছেন, আমি বলবো আপনারা যারা নিজেরা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান, অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করবেন, বিলাল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, সবকিছু জানবেন, বুঝবেন, এরপরে আপনারা শেয়ার বুকিং দেবেন ইনশাল্লাহ। ওকে, তো এই হচ্ছে টোটাল জমিটা। আমি জমিটা আবার আপনাদেরকে একটু ঘুরিয়ে দেয়। একদম স্কোয়ার শেপের একটা জায়গা, অনেক সুন্দর, এবং আশেপাশে অনেকগুলো বিল্ডিং আছে, এখানে বসবাসও করতেছে অনেকেই, সবকিছু রেডি আছে। যারা নেবেন তারা লাভবান হবেন ইনশাল্লাহ। ওকে, তারপর আমি বলবো আপনারা নিজেরা আসবেন, দেখবেন, বুঝবেন, যাচাই বাছাই করবেন, এরপরে শেয়ার বুকিং দিয়ে দিবেন। তো ভাই আজকে শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম।